নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর মাঝে মধ্যে কি হয় জানেন তো, মানে বেশ কিছুদিন ধরে তেল মশলাযুক্ত খাবার খেতে খেতে না মানে পুরো বোর হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যেন একটুখানি একদম হালকা সিদ্ধ সিদ্ধ খাবার হলে ভালো হয়। তো আজকে সেই রকমই একটা একদম হালকা সিদ্ধ খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা বাচ্চা, বড়, বয়স্ক, সুস্থ অসুস্থ সকল মানুষের প্রিয়, মানে সকলেরই মুখে ভালো লাগবে। তো আজকে বানাবো হচ্ছে খুদের চাল দিয়ে আর সবজি দিয়ে খুদ ভাত, আর সাথে থাকছে একদম গরম গরম ডিম সিদ্ধ। এই দেখুন অনেক রকমের সবজি নিয়ে এসেছি, এই সব সবজি দিয়ে এই যে খুদ দিয়ে আজকে খুদ ভাত বানাবো। আর খুদটা দেখুন কত পরিষ্কার, একদম সুন্দর চকচক করছে। হ্যাঁ, তার মধ্যে আমাদের বুবলু সোনা অনেকক্ষণ থেকে বাছাবাছি করছে, খুদ বাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না, বেঁচেই যাচ্ছে, কত কাজ বুবলু সোনা। আর খুদের মধ্যে আমি এই যে সবজিগুলো দেবো, এর মধ্যে আছে ঝিঙে, বরবটি, পটল, কুমড়ো, পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, এইসব সবজিগুলো দেবো। আর এর মধ্যে গাজরও আছে, গাজরও দিচ্ছি। এছাড়াও আপনাদের পছন্দ মতো আরও যদি কিছু সবজি থাকে দিতে পারেন, শাক দিতে পারেন। লাউ শাকটা সেরকমভাবে বাজারে পাওয়া গেল না, সেজন্য লাউ শাকটা হলো না, নাহলে লাউ শাক দিলেও ভালো লাগে। বুবলু দাও, আমি এবার সবজিগুলো কাটি। এটা ধুয়ে তোমাকে কেটে দেবো, তুমি খাবে, ঠিক আছে? কাঁচা বরবটি খায় তো, খাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার বাঁচা হয়ে গেছে, এবার আমাকে দিয়ে দাও। এখনো বাজবে? আচ্ছা ঠিক আছে। আর এই যে আমাদের শিবম বাবা আছে আমাদের বাড়িতে। কালকে তো পলি, রাজু ওরা সব বাড়ি চলে গেল, আর শিবমের ইচ্ছে হলো যে একটু মাসির বাড়িতে থাকবে। ঠিক আছে থাক। শিবম হয়ে থেকেই প্রথম আমাদের বাড়িতে একা থাকলো মা বাবাকে ছাড়া। মানে নিজের মনেই বললো যে ওর মাকে বলছে, মা আমি মাসির বাড়িতে থাকবো। ওর মা ওর বাবা মানে একটু মনটা খারাপ খারাপ লাগছে যে কি করবে, এখনো ছোট, কাঁদবে কি না রাত্রিরেতে। আমি বলছি থাক না রে, যদি কাঁদে তো নিয়ে চলে যাবো, আবার কি আছে, আমিও তো মা নাকি, মাসি মা দুই সমান, অসুবিধে নেই, থাকবে। তাহলে দিব্যিরাম ভালোই আছে, রাত্রে কিছু করেনি, ঘুমিয়ে পড়েছে মেসের কাছে শুয়ে। শিবা ঘুম ভালো আছে তো রাত্রে? আলাদা গাছ হয় নাকি তাহলে? না, যে ধান চাল আমরা ভানাতে যাই, সেই ভানানোর সময়তে অনেক চাল কেটে যায়, মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে সেইগুলো কুঁড়োর সাথে মিশে যায়। আর কুঁড়োটা যখন পাজারানো হয় তখন ওই খুদটা বেরিয়ে আসে, ওইটাকে বলে খুদ। ধানের মানে চালের কণা যেগুলো ভেঙে যায় সেগুলোকে খুদ বলে। কি খাবে না? তুমি খাবে? তুমি গাজর খাবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। শিবম দাদাকে বলো গাজর খাও, ভালো। গাজরে শক্তি আছে, আর কি আছে, ভিটামিন আছে, বলে দাও গাজর খাওয়া ভালো। ভিটামিন আছে, খাবে। হ্যাঁ, গাজর খেতে বলে না, খেতে চাইছে না। হ্যাঁ দিচ্ছি, তারপর ছাড়িয়ে তারপরে কাটি, কেটে ধুয়ে তোমাকে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ধরো একটা খাও, ওইগুলো না, তুমি একটা খেয়ে। কাকে দেবে? নাও, দাদাকে দাও, দিদিকে দাও, দুজনকে দাও, দিয়েছো। তুমিও খাও। আজকে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেটুকুনি কাটাকুটি করতে সময়, মানে এই রান্নাটা এত ঝটপট রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাবু মশা তাড়াবে। আজকে আবহাওয়াটা ভালোই আছে, বেশ জল নেই, হালকা হালকা রোদ, খুদ ভাত খেতে ভালো লাগে। বুবলু আর ছিল না বাবা কারি পাতা, রান্না হবে তো, থাক, আর ছিল না। বন্দে মাতরম। ও বুবলু, তোমার হেল্প করতে হবে না বাবা, ডিমের খোসা খুব পাতলা, আস্তে আস্তে গো,
যেখানে কাজ দেখবে বুবলু এক নিমেষে চলে আসে, ঠাম্মার ডিম হচ্ছে দেখেছে ব্যাস। আর একটা ডিম আসতে থাকবে তো। মনে আসছে কোন বসা। বসে দাও বসে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে আমি মিটি মিটি হ্যাঁ ঠিক আছে, মিচিমিচি তোমায় দেখতে হবে না। ঠিক আছে ঠিক আছে আবার আস্তে 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 আস্তে। ওগুলো কি এগুলো? হ্যাঁ আবার আমরা জিজ্ঞাসা করছি এগুলো কি। বুবলু একদম কারি পাতাগুলো ছড়িয়ে দিয়ে গেছে মায়ের রান্নাঘরে। এর আগে যতবার খুদ ভাত রান্না হয়েছে মা রান্না করেছেন, আজকে আমি রান্না করছি। আজকে মাকে খুদ ভাত রান্না করে খাওয়াবো। মা একটু আগে আপনাদের বললো যে আজকে ওয়েদারটা খুব ভালো। সত্যি করে এই রকম ওয়েদারেতে এরকম গরম গরম খুদ ভাত দারুণ লাগে। যেদিন ধরুন খুব বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ এটা পুরো ফ্যান সমেত থাকে তো একটুখানি ফ্যান ভাত খেলে অনেকের আবার ঠান্ডা লেগে যায়, সেই জন্য একটু হালকা রোদ রোদ আছে, একটু হালকা গরম গরম আছে, ভালো। আজকে তেল মশলাযুক্ত খাবারের থেকে সেদ্ধ সেদ্ধ খুদ ভাত দারুণ লাগবে। সব শেষে একদম কলা পাতাতে আমাদের পরিবেশন হবে। এই বাটির পরিমাপ করে আমি 2 বাটি খুদ নিয়েছি, আর ওর মধ্যে হাফ বাটি ডাল দিচ্ছি। একটু ডালও এর মধ্যে লাগছে, মুসুর ডাল নিয়েছি। ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি ডাল আর খুদ, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে, এখন তুলে দেবো। এর আগে তো আমি অনেক খুদ রান্না করেছি, তা অন্য রকম। এবার কৃষ্ণা আর এক রকম নতুন রকম রান্না করছে, এটা দুপুরবেলা খাওয়া হবে। এর আগে যতবার আমাদের খুদের ভাত হয়েছে আমরা সকালে জল খাবার হিসেবে খেয়েছি রান্না করে, আর এবারেতে একদম দুপুরে খাওয়ার জন্য রান্নাটা হচ্ছে, মানে আজকে এটাই হচ্ছে আমাদের ভাত। এর মধ্যে যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেইগুলো আগে দিয়ে দেবো, যেমন আলু। আর যে সবজিগুলো নরম তাড়াতাড়ি হয়ে যায় সেগুলোকে একটু পরে দেব। আলুটা দিয়ে দিচ্ছি, সাথে গাজর দিয়ে দিচ্ছি, আর পেঁপেটাও দিয়ে দেবো। লবণ দিচ্ছি। মিনিট 10 ফুটে যাওয়ার পরেতে আমি আবার দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। পটল দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিচ্ছি, বরবটি কলাই আর ঝিঙে। এই খুদ ভাত রান্নায় সব থেকে ঝামেলা কম, সব কিছু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দাও ব্যাস। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর উনানে জালটা ঠেলতে হবে, আর কিচ্ছু কাজ নেই। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ বুবলু আছে, শিবম আছে, ওরা ছোটো। বাই চান্স যদি একটু ঝাল হয়ে যায় ওরা খেতে পারবে না। গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলে না, কাঁচা লঙ্কাটা সিদ্ধ হওয়ার পর যে একটা হালকা সুন্দর একটা ঝালের ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না। আমি ভয়েই দিলাম না, বাই চান্স যদি লঙ্কাটা ঘেঁটে যায় সিদ্ধ হয়ে, তখন ওরা খেতে পারবে না। কারণ এটাই আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া, দুপুরের মেনু এটা আমাদের। অন্যদিন বাড়িতে ভাত হয়, বর্ণিতা স্কুল যায় বলে, আজকে বর্ণিতা স্কুলের ছুটি, তাই ভাতও বাড়িতে হয়নি। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, আর খুদের ভাতটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন তার সাথে ডালটা পুরো সিদ্ধ হয়ে মিশে গেছে। আর এইরকমই একটু পাতলা পাতলা রেখে নামিয়ে নিচ্ছি, কারণ এটা যত ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে। ডিম তো ভালো করে ধুয়ে দিয়েছিল বুবলু আর মা, আমি জলটা দিয়ে দিলাম। এবার ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। সব থেকে কম সময়ের মধ্যে যদি কোনো রান্না হয়ে থাকে সেটা হচ্ছে ডিম সিদ্ধ, মানে দেয়া মাত্রই ডিম সিদ্ধ হয়ে যায়, একদম মিনিট 3-4 সময় নেবে ব্যাস। দেখুন ডিমের গাগুলো সব ফেটে গেছে, আর ডিম সিদ্ধ আমার হয়ে গেছে। গরম জল থেকে ডিমগুলো তুলে একেবারে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি ছাড়াতে সুবিধা হবে। ঠান্ডা জলে ডিমগুলো দেওয়াতে ডিমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, ডিমের খোসা ছাড়াতে আমি শুরু করে দিয়েছি।
রান্না হয়ে গেছে, বাড়িতেও খবর পাঠিয়ে দিয়েছি, তো সবাই এখনই চলে আসবে। ততক্ষণে আমি সব রেডি করে নিই, ডিমগুলোকে কেটে নিচ্ছি। ব্যাস, ডিম কাটা হয়ে গেল। আস্তে আস্তে, চোখ বুজে বুজে আসতে হবে না মা। হ্যাঁ, আমি কখন থেকে ভাত রান্না করে বসে আছি, আমার বুবলু সোনা আসবে, খাবে। আর বুবলু সোনা আজকে প্রথমবার খুদের ভাত খাবে। খেয়ে দেখবে কত সুন্দর খেতে। পেটে নাকবে না। তৈরি হয়ে গেল আমাদের সবজি দিয়ে খুদ ভাত। আর এই উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। না একটু চাঁদামিচি করবে নি, সবাইকে পাতা দিচ্ছে। বুবলুর পাতা ঠিক আছে? এই পাতা খেতে পারবি তো? হ্যাঁ, না বড় দেবো? ঠিক আছে, তুমি বড় হলে তোমাকে বড় দেবো। তুমি তখন ছোট, তাই জন্য তোমাকে ছোট দিয়েছি, ঠিক আছে? আর ঠাম্মাকে বড় দিয়েছি। ঠিক আছে, বড় দিচ্ছি। এই তো তোমাকে বড় দিয়েছি। কি বলছো বুবলু? না, আজকে মাংস নয়, আজকে আমরা সবাই মিলে খুদ ভাত খাবো। কি হবে না, হ্যাঁ, একটু দিয়ে দাও, কি এটা দিয়ে দাও। এই তো তোমার দুটো ডিম দিয়ে দিয়েছি, এবার ঘি দেবো। না, ওকে হ্যাঁ, এটা পিসিদাকে দিয়েছি, সবাইকে দিয়েছি। মা নাও, গরম গরম ঘি দিয়ে দিয়েছি। দাও। দেবো ঘি? নাও। অনেক পাতা খাবো না। আচ্ছা, তুমি খেয়ে দেখো না একটুখানি। খেয়ে দেখো, ভাল লাগবে। গরম হাতে ভালো হয়েছে। দেখ না, খাচ্ছি না তো, খেয়ে দেখ, দারুণ খেতে। তুমি মুখে খাও, খাবো তো। ডিমটা খাও। ওমা, তুমিও খাও। শাক ভাজা নিয়ে এলে? হ্যাঁ গো। বাবা সকাল বেলায় আজকে বাজার থেকে নোটে শাক পাঠিয়ে দিয়েছিলেন, মানে দোকান যাওয়ার পথেতে বাবা শাকটা কিনে পাঠিয়ে দিয়েছে। মামি মানে খাও। হ্যাঁ, শাক দেবো তো। আর মা ভাজা করেছিলেন বাড়িতে। শাক দাও। হ্যাঁ, এই তো আমার বুবলুকে শাক দিয়েছি। মামা বসো। মামা বাটা। মামা বসো গো। এই তো বসছি। বুবলু বসেছি, এই দেখো ভাত দিচ্ছে আমাকে, ঠিক আছে? তুমি এরকম বাটা। হ্যাঁ, ঠিক আছে। সবাই বসে। না, হাতটা পাড়া এরকম বাটা। ভাতটা এত ভালো টেস্ট, মুখে লেগে থাকবে, কি বলবো তোমাদের এখানে। হ্যাঁ, আমি আবার নেবো। তুই মাকে এখনো দিইনিস, দে বেশি করে। নেবো। মা আবার যে জিনিসটা ভালো লেগে যায় ভালোই খায়, চেয়ে খায়, তখন আর লজ্জা করবে না। বুবলু অল্প করে দিতে হবে। বুবলু খাওয়া শেষ? না হয় না কেন? কখন খাওয়া হবে? আমার তো হয়ে গেল শেষ। আমি তো হয়নি। তাড়াতাড়ি খাও। শিবু, মেখে দাও ভালো করে সব দিয়ে। কাজিনি দেখতে ভালো কথা কাজিনি। ব্যাস, ঠাম্মার নিচ্ছে, তুমি বারণ করছো কেন? ঠাম্মা খাবে না? ঠাম্মার ভালো লেগেছে, পেট ভরে খাবে তো। আমার বেশি দেয়া হয় খুব হয় বাবা। কি বেশি দিলে অল্প হয়ে যায়। বুবলুই বলে দিচ্ছে ঠাম্মাকে বেশি হয়ে গেছে। না, আমি বুবু সোনাকে খাইয়ে দেবো। হ্যাঁ, না, হ্যাঁ, খেয়ে দেখো ভাতটা কি সুন্দর খেতে। তুমি তো এখনো খেলেই না। এটাই খাচ্ছি। দেখ, আমি মেখে দিই, আর দাদাকে মেখে দিয়েছি, তোমাকে মেখে দিই। নাও ডিম খাও। ডিমটা আর নিজে খাও। একটু সরে এসো, কাছে সরে এসো।